গ্রামের প্রতিটি সকাল যেন শুরু হয় একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে। একদিকে আছে যুদ্ধের তাণ্ডব, অন্যদিকে প্রকৃতির বৈরিতা। এর মধ্যেই চলছে এক অদ্ভুত লড়াই, জীবিকার জন্য আখরোট গাছের মগডালে ওঠার যুদ্ধ। আখরোট সংগ্রহের এই কাজটি মোটেও সহজ নয়। ছোট্ট একটি ভুল পদক্ষেপই হতে পারে মৃত্যুর কারণ। তবুও প্রতিটি আখরোটের জন্য তারা প্রতিদিন জীবনকে বাজি রেখে কাজ করছেন। বলছি সিরিয়ার ডারকুচ গ্রামের বাসিন্দাদের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই আখরোট তাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? সিরিয়ার চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আখরোট চাষ হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। যুদ্ধের কারণে যেখানে সাধারণ ফসলের চাষ ব্যাহত হয়েছে, তখন এই মূল্যবান ফসলের দিকেই ঝুঁকছেন চাষিরা। ডারকুচ গ্রামের কৃষকদের জীবিকার একমাত্র অবলম্বন এই আখরোট। তাদের জন্য এটি শুধু ফসল নয়, এটি তাদের জীবনের আশা, আর্থিক সচ্ছলতার স্বপ্ন। কিন্তু এই কাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত জড়িয়ে থাকে জীবনের ঝুঁকি। এটা খুব কঠিন কাজ, কারণ যদি আপনার অভিজ্ঞতা না থাকে আর আপনি ভারী কিংবা মোটা হন, তাহলে আখরোট গাছে ওঠা কঠিন হয়ে যায়। সেখানে ঠিকমতো দাঁড়িয়ে কাজ করাও কঠিন। আখরোট চাষের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। সিরিয়ায় আখরোটের বাজার মূল্য দিন দিন বাড়ছে, কিন্তু যোগানের তুলনায় চাহিদা বেশি। এই চাহিদা পূরণ করতে গিয়ে চাষিরা দিনরাত এক করে পরিশ্রম করছেন। তবে এখানেও রয়েছে বিপদের সম্ভাবনা, কারণ প্রতিকূল আবহাওয়া, রোগব্যাধি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আখরোটের চাষে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো সঠিক সময়ে সঠিক পরিচর্যা। চাষিরা জানেন একটি ছোট ভুল হতে পারে ফসলের বড় ক্ষতির কারণ। আমরা যখন আখরোট গাছে উঠি, তখন আমাদের জীবন ঝুঁকিতে থাকে। সবচেয়ে বেশি বিপদ হয় যখন বাতাস চলে। বাতাসের সময় গাছে ঠিকমতো দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায়। একটুখানি ভুল হলেই গাছ থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, আর এতে আমাদের জীবন ঝুঁকিতে পড়ে। তবুও তারা আশা ছাড়েন না, কারণ আখরোট তাদের কাছে শুধু একটি ফসল নয়, এটি তাদের বেঁচে থাকার আশার প্রতীক। সাহস, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফলেই আজও এই আখরোটের বাগানগুলো টিকে আছে। তারা জানেন এই আখরোট ফসল তাদের আর্থিক সচ্ছলতা এবং একটি উন্নত জীবনের স্বপ্নের একমাত্র রাস্তা। এটি শুধু সিরিয়ার একটি ছোট্ট গ্রামের গল্প নয়, এটি সেই সকল সাহসী কৃষকের গল্প যারা প্রতিদিন নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তাদের স্বপ্নের পেছনে ছুটছেন। কানিস ফাতেমা শিমু, RTV।